चलो आज बानाबो आमरा बासमती चालेर बासंती पोलाव। तो प्रथमे चालटाके आमी भालोभाबे धुए एकदम जल झरिए झरझरे करे निएछि। एखाने आमी 1 कप चाल निएछि। एबार आमी एखाने दिए देब 1 चामच आदा बाटा। तो এই পোলাওটা আরো অন্যরকম ভাবে করা যায়, আমি তোমাদেরকে একরকম দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার পুরো জিনিসটা একবারে ভালোভাবে চালের সাথে মেখে নেব, খুব সুন্দর করে চালের সাথে মেখে নেব যাতে চালের রংটা হলুদ হয়ে যায়। এবার ওটা সাইডে রেখে আমি এখানে ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ ঘি। ঘিটা গলে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাতে করে কাজুগুলো এরকম একটা কালচে রং হয়ে যায়। তো এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে তুলে নিয়েছি। দেখো আমি খুব বেশি কড়া করে ভাজিনি। এবার ওইটাতেই ওই ঘিতেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গকে থেতো করে নিয়েছি। এবার এটা থেকে খুব সুন্দর একটা স্মেল যখন বেরোবে গরম মশলার, তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে মেখে রেখেছিলাম যে চালটা, সেই চালটা। আচ্ছা তোমাদেরকে এখানে জানিয়ে রাখি, যদি এখানে 1 কাপ চাল দাও তাহলে তোমাকে দিতে হবে 1.5 কাপ জল, ঠিক আছে? তো এই চালটাকে এবার আমি ঘিয়ের সাথে এবং গরম মশলাটার সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চালটা যখন পটপট করে আওয়াজ হবে তখন ভাববে যে চালটা ভাজা হয়ে গেছে। তো চালটা আমার এখানে মোটামুটি ভাজা হয়েই গেছে এবং বেশ একটা ঝরঝরে ভাব রয়েছে ব্যাপারটাতে, যাতে প্রত্যেকটা চালে ঘিটা লেগে যায় সেইভাবেই মিশিয়ে মিশিয়ে চালটাকে ভাজতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ওই কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম, কারণ এবার এটাকে দমে বসিয়ে দেবো। দমে বসিয়ে দেবো ইন দ্য সেন্স এটাকে ঢাকনা করে রান্না করে নেবো ঢাকনা দিয়ে। তো একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে মোটামুটি মিনিট 15-20 পরে আমার এটা রান্না হয়ে গেছিলো। এই যে দেখাও, তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আমার ভাতটা। তো যদি ঝরঝরে পোলাও তোমরা এইভাবে কড়াইতে কেউ রান্না করতে চাও তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। দেখো বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়, আর আমি একটু বাসন্তী পোলাওতে চিনিটা বেশি খেতে পছন্দ করি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। এবার এটা আমার রান্না হয়ে গেছে। চিনিটা এবার ভালোভাবে পোলাওয়ের সাথে একবার মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা আমি রেখে দেবো রেস্টিং টাইমে। চিনিটা ততক্ষণ গলে যাবে। এই যে আমার বাসন্তী পোলাও একদম রেডি। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।